নমস্কার বন্ধুরা, মানসী এভরিথিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের এই চটপটে রেসিপিটা। আজকের এই চটপটে রেসিপিটা হলো চালতার চাটনি। ঘরোয়াভাবে চালতার চাটনি করে যদি খাওয়ার শেষ পাতে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, সম্পূর্ণ খাবারের মজাটি জমে যাবে। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা। আমি এখানে একটা বড় সাইজের চালতা নিয়েছি। সেই চালতাটিকে অর্ধেক করে কেটে নিয়েছি, আবার সেই অর্ধেক চালটাটারও অর্ধেক করে কেটে নেব। নিয়ে মাঝখানের যে শাঁসটা থাকে সেই শাঁসটাকে ফেলে দেব এবং বাইরের খোসাটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এই খোসার উপরে যে সবুজ কালারের একটা আস্তরণ আছে, খোসা আছে, সেটাকে বটির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। সমস্ত চালতাটি কাটা হয়ে গেছে এরকম টুকরো টুকরো করে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে 2-3 বার জল দিয়ে এটিকে সম্পূর্ণ ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে এটিকেই আমি শিলনোড়ার সাহায্যে থেঁতে নেব। এই শিলনোড়ার সাহায্যে থেঁতে না নিলে চালতার ভেতরে চাটনির যে মশলা ঢুকবে না আর চাটনির স্বাদ ভালো আসবে না। তাই অবশ্যই চালতার চাটনি বানাতে গেলে চালতার টুকরোগুলোকে এমন করে থেঁতে নিতে হবে। আমি এখানে শিলনোড়া ব্যবহার করছি। কেউ চাইলে এটাকে ওখলি কিংবা হাম্বলদিস্তার সাহায্যেও এটাকে থেঁতে নিতে পারে। সব চালতাগুলোকে এমন করে থেঁতে নিতে হবে। আমার সমস্ত চালতাগুলো থাঁতা হয়ে গেছে। এইভাবে ভালো করে থেঁতে নিতে হবে। যখন খাওয়া যাবে চাটনির মধ্যে চালতাগুলো তখন সুন্দর লাগবে। এই দিকে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে আমি 2টো ফোড়ন ইউজ করেছি। সেটি হলো 1/2 চামচ সরিষা, কালো সরিষা গোটা, আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা। সেটিকে ফোড়ন দিয়ে আমি চালতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চালতাগুলো নাড়ছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ। এইবার হলুদ দিয়ে ভালো করে চালতাগুলোকে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে। একটু সময় দিয়ে চালতাগুলো নাড়তে হবে। চালতাগুলো এবার লাল লাল হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আমি এখানে আদা বাটা ইউজ করছি। কেউ চাইলে এখানে আদা গ্রেট করাও ইউজ করতে পারে। আদাটাকে দিয়ে চালতাটাকে আর একটু টাইম দিয়ে নেড়ে নেব, যাতে চালতার মধ্যে আদার কাঁচা গন্ধটা না থাকে। এইবার সম্পূর্ণ চালতাটা ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতন জল দিয়ে আমি এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এই চালতাটা সিদ্ধ হতে একটু সামান্য টাইম লাগে। তাই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এর মধ্যে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তার আগেই দিয়ে দিলাম একটু হলুদ। আমি প্রথমে চালতাতে হলুদ দিয়েছিলাম, তাই এখানে একটু কম পরিমাণে হলুদ দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতন নুন। দিয়ে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ততক্ষণ এটা সিদ্ধ হচ্ছে। এই দিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 4 চামচ
চালের গুঁড়ো। যেহেতু একটা বড় সাইজের গোটা চালটা ছিল, তাই আমি এখানে 4 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। চালের গুঁড়োতে দিয়ে দিলাম সামান্য জল। জলটি দিয়ে চালের গুঁড়োটি ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ যাতে এতে না কোনো গোটা গোটা চালের গুঁড়ো থাকে, এবং ভালো করে যেন এটা ভালো করে মিশে যায়। না হলে যখনই এটা আমি চাটনিতে ইউজ করব, তখন এটা গোটা গোটা হয়ে থাকবে। এবার ঢাকনা খুলে দেখে নিতে হবে খুন্তির সাহায্যে যে চালটাটি সিদ্ধ হয়েছে কিনা। চালটাটি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব সেই জল ও চালের গুঁড়ো মেশানো জলটা। কিছুক্ষণ হওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করলাম 4 চামচ চিনি। চিনিটা যে যা স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ হতে দিতে হবে। চিনিটা গুলে গেলেই হয়ে যাবে আমার চালটার চাটনি। এটিকে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এইবার উপর থেকে অ্যাড করলাম একটু সামান্য জিরে গুঁড়ো ও চিলি ফ্লেক্স। তাহলে আমার রেডি হয়ে গেছে চালটার চাটনি। এই সিম্পল সহজভাবে চালটার চাটনিটি তৈরি হয়ে গেল, এবং এটি খেতেও খুব দুর্দান্ত হয়। আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমাকে মোটিভেট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই শেষ করলাম। আবার আসবো একটি নতুন ধরনের রেসিপি নিয়ে।